আলাইকুম, স্বাগতম তোমাদের তৃতীয় পর্বে। আমরা গত পর্বে দেখিয়েছিলাম বাকশেষ উপপাদ্য এবং বাকশেষ উপপাদ্যের প্রয়োগ। আজকে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও দুইটি উপপাদ্য শিখব। যদিও উপপাদ্য দুইটা খুব বেশি বড় না, একটা হলো উৎপাদক উপপাদ্য, আরেকটা হলো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। তো বাকশেষ উপপাদ্য, এই দুইটা উপপাদ্য তুমি তখনই সহজ মনে হবে যখন তুমি বাকশেষ উপপাদ্যটি পারবা। তাহলে বাকশেষ উপপাদ্য নিশ্চয়ই তোমাদের মনে আছে, যদি px ধনাত্মক মাত্রার বহুপদী হয়, এ একটি নির্দিষ্ট সংখ্যা হয়, তাহলে px কে x মাইনাস a দ্বারা ভাগ করলে বাকশেষ pa হবে, বাকশেষ pa হবে। এইটা ছিল বাকশেষ উপপাদ্য। আমরা এই বাকশেষ উপপাদ্যের উপর ভিত্তি করে উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য আলোচনা করব। আচ্ছা, উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যের ক্ষেত্রে আগে তোমাদের বলতে হবে উৎপাদক জিনিসটা কি। উৎপাদক জিনিসটা কি, দুই জায়গায় উৎপাদক আছে। উৎপাদক আমরা ক্লাস 4 এবং 5-এ আলোচনা করেছি। উৎপাদক কাকে বলে? একটি বীজগণিতের রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করলে শেষোক্ত রাশিগুলোকে প্রথম রাশির উৎপাদক বলে। যেরকম আমরা যদি একটু খেয়াল করে দেখো, যদি আমি 6কে ভাঙতে বলি, তোমরা লিখবা 1 into 6। মনে আছে ক্লাস 3-4-এর কথা, 2 into 3। তাহলে 6 এর গুণনীয়ক কত হবে? গুণনীয়ক তোমরা বলতা কি 1 2 3 6। তাহলে একটু খেয়াল করো, এই গুণনীয়কের অপর নামই হলো উৎপাদক। অথবা যদি তুমি x² প্লাস 5x প্লাস 6 একে উৎপাদক করো, তাহলে উৎপাদক আসবে x প্লাস 2 এবং x প্লাস 3। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা একটি বীজগণিত রাশি। একটি বীজগণিত রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল আকারে প্রকাশ করলে শেষোক্ত রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথম রাশির উৎপাদক বলে। অর্থাৎ x প্লাস 2 হলো x² প্লাস 5x প্লাস 6 এর একটি উৎপাদক, অথবা x প্লাস 3 হলো x² প্লাস 5x প্লাস 6 এর একটি উৎপাদক। যেরকম ভাবে 6 এর গুণনীয়ক, যেরকম ভাবে 6 এর গুণনীয়ক হলো 1 2 3 এবং 6। এখানে তুমি একটু খেয়াল করলে দেখবে আমরা পেয়েছিলাম কি 2 6 এর একটি উৎপাদক। কিভাবে হয়? 2 যদি 6 দিয়ে ভাগ করো কি হয়? 3 দুগুণে 6, বাকশেষ থাকে 0। অর্থাৎ আমরা বলতে পারি যদি বাকশেষ 0 হয়, কি বলছি, যদি বাকশেষ 0 হয়, এটা কি? এটা হলো ভাজক। মনে আছে নিশ্চয়ই, এটা হলো কি? ভাজ্য। তাহলে যদি বাকশেষ 0 হয়, তাহলে ভাজক হবে ভাজ্যের একটি উৎপাদক। যদি বাকশেষ 0 হয়, তাহলে ভাজক হবে ভাজ্যের একটি উৎপাদক। আসলে এই কথাটাই হলো উৎপাদক উপপাদ্য। একটু খেয়াল করে দেখো, আমি P of A হলো বাকশেষ। তাহলে বাকশেষ যদি 0 হয়, তাহলে x মাইনাস a মানে ভাজক, x মাইনাস a হবে px এর একটি উৎপাদক। তাহলে উৎপাদক উপপাদ্য বুঝে গেছ? আমি এটা একটু সুন্দর করে রেখেছি। অর্থাৎ যদি px ধনাত্মক মাত্রার বহুপদী এবং p of a equal to 0, ইচ্ছা করলে তুমি ওইভাবে বলতে পারো, যদি px একটি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, a একটি নির্দিষ্ট সংখ্যা হয়, এবং p of a equal to 0 হলে x মাইনাস a হবে px এর একটি উৎপাদক। তাহলে উৎপাদক উপপাদ্য। এরপরে হলো উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য। উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা হলো আগের যে উপপাদ্যটা ছিল ঠিক তারই উল্টা। অর্থাৎ যদি px একটি বহুপদীর x মাইনাস a একটি উৎপাদক হয়, তবে দেখাও যায় p of a equal to 0।
অর্থাৎ আমরা আগে ধরেছিলাম পি অফ এ ইকুয়াল টু 0 হলে এক্স মাইনাস এ হবে পি এক্স এর একটি উৎপাদক। এখন আমরা বললাম এক্স মাইনাস এ যদি একটি উৎপাদক হয় তাহলে হবে পি অফ এ ইকুয়াল টু 0। এখন এখন আমরা উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য প্রয়োগ করে আমরা অঙ্ক করব। আমি এখানে একটা সমস্যা লিখেছি, দেখাও যে পি এক্স সমান এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি বহুপদীর, এটা একটা বহুপদী, এই বহুপদীর এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক হবে যদি এবং কেবল যদি, ইফ অ্যান্ড অনলি ইফ, হ্যাঁ, যদি এবং কেবল যদি, এটা দিয়ে আসলে জোর বোঝায়, হ্যাঁ, যদি এবং কেবল যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0 হয়। তাহলে একটু খেয়াল করো, শর্ত কিন্তু দুইটা। এটা একটা বহুপদী, কোশ্চেনটা আগে বুঝাও, এটা একটা বহুপদীর এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক হবে, কখন হবে? যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0 হয়। ঠিক অন্যভাবে আমরা বলবো যে পি এক্স একটি বহুপদী, এর যদি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0 হয় তাহলে এক্স মাইনাস ওয়ান হবে উহার একটি উৎপাদক। অর্থাৎ দুইভাবেই আমাদের প্রমাণটা দেখাতে হবে। একবার দেখাবো এক্স মাইনাস ওয়ান উহার একটি উৎপাদক, তখন হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। আবার যখন এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0 হয় তখন আমরা দেখাবো এক্স মাইনাস ওয়ান ওই বহুপদীর একটি উৎপাদক। ঠিক আছে, চলো আমরা এখন সমাধান করি। আমরা এই সমাধানটা আমরা প্রথম এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক ধরে নিতে পারি, আমরা এটা প্রমাণ করতে পারি, এটা প্রথম করতে পারি, অথবা এইটা ধরে এইটা প্রমাণ করতে পারি। দুইটাই করতে হবে, তোমার ইচ্ছা যেটা আগে করো। আমি ধরে নিলাম, প্রথম ধরি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, আমি এটা ধরে নিলাম প্রথম। তাহলে দেখাবো এক্স মাইনাস ওয়ান উহার একটি উৎপাদক। আমি ধরি এ প্লাস সি প্লাস ডি সমান 0, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এক্স মাইনাস ওয়ান যদি তার উৎপাদক হয় তাহলে ওই যে বাক্সের উপপাদ্যের ক্ষেত্রে মনে আছে এক্স মাইনাস ওয়ান একটি উৎপাদক হবে কখন? যখন পি অফ ওয়ান সমান 0 হয়। তাহলে আমরা পি অফ এক্স এখানে কত আছে? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এখান থেকে আমরা পি অফ ওয়ান বের করবো। মনে আছে এক্স মাইনাস ওয়ান সমান 0 হলে তার মানে এক্স ইকুয়াল টু 1, তার মানে পি অফ ওয়ান এ ইন্টু 1 কিউব প্লাস বি ইন্টু 1 স্কোয়ার প্লাস সি ইন্টু 1 প্লাস ডি, তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আচ্ছা, 1 নম্বর অনুসারে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত? 0, কত? বাই 1, হ্যাঁ, 1 নম্বর অনুসারে। তার মানে আমরা কি পেলাম? অতএব পি অফ ওয়ান সমান 0। তাহলে পি অফ ওয়ান সমান যদি 0 হয়, উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান উহার একটি উৎপাদক। তাহলে এই কথাটা এখন আমরা বলতে পারবো। সুতরাং আমরা বলবো, সুতরাং এক্স মাইনাস ওয়ান পি অফ এক্স এর একটি উৎপাদক। আমরা একটা প্রমাণ করেছি, অর্থাৎ প্রথমে আমরা ধরেছি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, আমরা দেখাইছি যে এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক। এখন উল্টাভাবে দেখাবো, অর্থাৎ আমরা এখন ধরবো, আমি এটা মুছে দিচ্ছি, এখন আমরা ধরবো যে এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক। মনে করি উল্টাভাবে, হ্যাঁ, মনে করি এক্স মাইনাস ওয়ান পি এক্স এর একটি উৎপাদক। তাহলে আমাদের দেখাতে হবে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত? 0। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, উৎপাদকের বিপরীত উপপাদ্যের সাহায্যে আমরা বলতে পারি কি পি অফ ওয়ান হলো 0। উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি পি অফ ওয়ান সমান 0। তাহলে পি অফ ওয়ান, এখানে পি অফ এক্স কত? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, তার মানে পি অফ ওয়ান কি হবে? এ প্লাস বি, আমি ভেঙে লিখি, এ ইন্টু 1 কিউব প্লাস বি ইন্টু 1 স্কোয়ার প্লাস সি ইন্টু 1 প্লাস ডি সমান সমান কি
এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। একটু খেয়াল করো, পি অফ ওয়ান এটাকে আমি যদি 2 নম্বর দিই, হ্যাঁ, তাহলে 2 নম্বর হতে আমি পাই পি অফ ওয়ান সমান কত 0। তার মানে পি অফ ওয়ান হলো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। একটু খেয়াল করো, পি অফ ওয়ান কত এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তাহলে বাই ওয়ান এক নম্বর অনুসারে আমরা বলতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান পি অফ ওয়ান 0। তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান সমান হলো 0। তাহলে শিক্ষার্থীরা দেখতে পেলে যে আমরা একটা অঙ্ক দিয়ে উৎপাদক উপপাদ্য এবং উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য আমরা দুইটাই প্রয়োগ করেছি। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব। বহুপদীর সৃজনশীল নিয়ে আলোচনা করব এবং আংশিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ।